আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ধারাবাহিকভাবে সমাধান করতেছিলাম। আমরা গত ৩টা পর্বে প্রথম ২ পর্বে আমরা বর্গ করেছি। আর তৃতীয় নম্বর পর্বে আমরা সরল করেছি এবং একটা সূত্র দিয়ে করেছি। বর্গ আমরা একটা ২টা সূত্র দিয়ে করেছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তা গুণফল এখানে আমাদের আসলে ২ ধরনের আছে। মানে ২টা সূত্র আমাদের প্রয়োজন হবে। কেমন? তো আমরা আজকে আহ, একটা সূত্রের ব্যবহার এবং নিয়মটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। কেমন? তো আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্রকে বলা হয় উৎপাদকের রাজা আর কি। কেমন? মানে তুমি যে উৎপাদকই করো না কেন এই সূত্র তোমাকে ইউজ করতে হবে। ওকে, চলো আমরা এই সূত্র ইউজ করে দেখি কতগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারি। ঠিক আছে? তোমার বইয়েরই 4.1-এর 3 নং সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, তার গ নম্বর অঙ্কটা দেখো। সেটা আমাদের এরকম আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। ঠিক আছে? এখন দেখো, এইটা যদি স্যারের এ হয়, এটাও স্যারের এ, এটা যদি বি হয়, এটা বি, তাহলে এটাকে আমরা ধরলাম এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, এখানে হয় এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের। ঠিক আছে? প্রথম তাহলে শেষ। এরপরে যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আরেকটা করে দেখান, তাই আমরা চিন্তা করলাম যে কোনটা করেছি 6 নম্বর হয়ে গেছে। এটা খুব আসে পরীক্ষায়, একটা অঙ্ক আসছে, ওইটা আসে এরকম আছে। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। আমরা তখন করেছিলাম 3 রাশি, সরি 2 রাশি। এখন আমরা আসলে করব 3 রাশি। কেমন? 3 রাশি কিভাবে করা যায় দেখো। প্রথমে 2 রাশিতে চিন্তা করো, এটা এ, এটাও এ, এটা বি, এটাও বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এখানে এ স্কোয়ারকে আমরা এ ধরেছি আর বি স্কোয়ারকে আমরা বি ধরেছি। আর এখানে আমরা এটাকে রেখে দিলাম, যেমন আছে তেমনই থাক। ওকে, এরপরে দেখো, তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর আসে। এখানে কি আসে দেখো, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। এখন চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের এ, এটা তাহলে এ, এটা বি, এটা হচ্ছে আমাদের বি। বুঝতে পারছো যে এটা কিন্তু এ, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটাও আমাদের বি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারতাম এ মাইনাস বি এ প্লাস বি, একই কথা। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। হচ্ছে এটা 6 নম্বর গেল। এবার সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে, এটা খুব আসে পরীক্ষায়। কেমন? এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এরপরে আছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। যতবার আমরা করেছি করে তখন দেখতেছিলাম যে একটার সাথে আরেকটা মেরে যায়, কিন্তু এইখানে কোনোটার সাথে কোনোটা মেরে না, চিহ্ন সহ কিন্তু মেরে না। তো আমার প্রথম কাজ হচ্ছে মেরানো, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাইন। এই রাইনের কারণেই এই অঙ্কটা খুব আসে। এক্স মাইনাসটাকে আমি কমন নিয়ে নিলাম, দেখো মাইনাস থেকে কমন নিলে কি হয়? বি ওয়াই মাইনাস সি জেড। এরপরে এখানে যাও, এখানে আমরা এ এক্স কে রাখলাম প্লাস ব্র্যাকেটের মধ্যে লিখলাম কি বি ওয়াই মাইনাস সি জেড। বুঝছো এই বিষয়টা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে দেখো, এটা আর এইটা কিরকম। ঠিক আছে? এটা আর এরকম, তাহলে আমরা এটাকে যদি এ ধরি, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি। সূত্র কিসের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো সূত্র, তাহলে এবার বসাও ই স্কোয়ার এস স্কোয়ার। ঠিক আছে?
এবার মাইনাস, ঠিক আছে। এখন এটাকে তো আর আবার আমাদের আলাদা করে সূত্র লিখতে হবে। দেখো যদি আমি এ চিন্তা করি, এটা যদি বি হয় তাহলে মাইনাস বি স্কোয়ার সূত্র ই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো তাহলে এটা যেমন আছে তেমনই থাক, মাইনাস থেকে আমরা রাখলাম, ভিতর থেকে এগুলো তুলে নেব আগে। বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো রাস্ট লাইনটা কী হবে, রাস্ট লাইনটা হচ্ছে মাইনাস, কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, আমাদের গুণ করে দিতে হবে। বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। মাইনাস দুটো গুণ করলে আসলে কী হয়, ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন থাকে সবগুলো পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের ছিল পর্ব নম্বর হচ্ছে 4, কেমন? বা এর আগে 3টা পর্ব শেষ করেছে, আমাদের 4 নম্বর পর্ব। আগামী পর্বে আমরা ইনশাল্লাহ সূত্রের সাহায্যে গুণ করবো, আরেকটা সূত্র দিয়ে করবো এবং সবগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কেমন? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোথায় থেকে পড়তেছো, কীরকম হচ্ছে সেটা জানেন। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ। এবার সবাই হচ্ছে এটা দেখে, কেমন? আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।